প্রত্যেকটা স্টুডেন্ট অনেক এক্সাইটেড ছিলাম, এখনও আছি কিছুটা। মানে আসলে এই 40 ঘন্টা ধরে আমরা রেজাল্টের অপেক্ষায় আছি, তাতে আমাদের ক্লান্তি যোগ হয়েছে এক্সাইটমেন্টের সাথে। ক্লান্তি, তারপর উদ্বেগ, সব কিছু অ্যাড হয়েছে। তো সেক্ষেত্রে ওনারা চাইলে 11 তারিখ রাতেই কিন্তু পাবলিশ করতে পারতো রেজাল্টটা, কিন্তু তারা কি করলো, ম্যানুয়ালি রেজাল্ট গণনা করা শুরু করলো, যেটা আসলে এই পর্যায়ে এসে বা এই সময়ে এসে একেবারে অবান্তর আমার মনে হয়। তাদের কাছে মনে হয়েছে, কারণ একটা পক্ষ তারা বলেছে যে মেশিনের মাধ্যমে করলে এখানে কারচুপি বা বিশেষ কোনো পক্ষের একটা প্রভাব থাকতে পারে, তাহলে তারা মানে বিশেষ করে আরও কয়েকটা মেশিন নিয়ে আসতো বা কয়েকজন এক্সপার্টকে নিয়ে আসতো, যাতে করে এখানে কোনো কারচুপির সুযোগ না থাকে। কিন্তু তারা কী করলো, ম্যানুয়ালি হিসাব করা শুরু করলো, যেটা অনেকটা টাইম সাপেক্ষ। দীর্ঘ 40 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছি। তো সেখানে আমরা যেহেতু নিজেরাও প্রার্থী, সেক্ষেত্রে আমরা নির্বাচনের আগে আমাদের প্রচারণা আছে। নির্বাচনের আগের রাতেও আমরা পাহারা দিতে হয়েছে আমাদের হল, কারণ আপনারা জানেন যে নির্বাচনের আগের রাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকের সামনে চলে এসেছিল। সো জাকসু হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে নির্বাচন, এবং ফলাফলটা সুষ্ঠুভাবে হবে আমরা আশা করছি। এখন হয়তো শেষ পর্যায়ে আর কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দিবে, তো আমরা আশা করছি যে সুষ্ঠুভাবে রেজাল্ট আমরা পাবো।